পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ কল্পতরু ভাব সমারোহ 2025 শ্রী শ্রী রামকৃষ্ণ যোগাশ্রম। শ্রী শ্রী রামকৃষ্ণ যোগাশ্রম অধ্যাত্ম যোগ গবেষণা কেন্দ্র থেকে জানাচ্ছি, 1 জানুয়ারি 2025 কল্পতরু ভাব সমারোহ উদযাপিত হবে। পুরো দিনব্যাপী এই অনুষ্ঠানে থাকবে সকালে পূজা পাঠ, হোমযজ্ঞ, সাধুসন্ত, সন্ন্যাসীবৃন্দ ও বিশিষ্ট গুণীজনদের পদধূলি। দুপুরে অনুষ্ঠিত হবে প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় আয়োজন করা হবে যৌবিক নৃত্যনাটিকা। অনুষ্ঠানটি সাজানো হয়েছে শ্রীমতী পৌমালী ব্যানার্জির সঙ্গীত সন্ধ্যার মাধ্যমে। যজ্ঞে সামিল ছিল শান্তি মন্ত্র, প্রণাম মন্ত্র, প্রকৃতির আহুতি মন্ত্র এবং ঋষিদিগের আহুতি মন্ত্র। এরপর সাধু সমাজ, সন্ত, সন্ন্যাসীদের সম্মানিত করা হয়েছে। বিশেষ সামাজিক সেবামূলক কাজের জন্য বিশিষ্ট সমাজসেবীদের সম্মান জানানো হয় সার্টিফিকেট দিয়ে। সৌরভ মুখার্জি সমাজসেবীকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে। মূল উদ্দেশ্য হল কল্পতরু ভাব সমারোহের মাধ্যমে মানুষকে সংযোগ করানো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ যোগাশ্রম সম্পাদক এবং সভাপতি সহ সাধুসন্ত সমাজ সহ আশ্রম সদস্যরা, ভক্ত। আপনারা আমাদের সাথে থাকুন কল্পতরু ভাব সমারোহ 2025-এর এই মহান উদ্যোগে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আত্মপ্রজ্ঞানন্দজি মহারাজ আর আমি সংঘাচার্য। আমরা কল্পতরু উৎসব করছি না, আমরা কল্পতরু ভাব সমারোহ করছি। উৎসব তো একদিনে মিটে যায়, কিন্তু এই ভাব সমারোহ আজকে যা মানুষকে বলবো, আজকে যা মানুষ জানবে, শিখবে, এই ভাব নিয়ে তারা সারাটি বছর ভালো কাটাবে, সুন্দরভাবে কাটাতে পারবে। তাদের মধ্যে কল্পতরু ভাবটা জেগে উঠবে। কল্পতরু মানে হচ্ছে আমি যা চাইছি তা আমি পাবো, ঠাকুর আমাকে সেই কৃপা করবে। এবং আজকে দিনে ঠাকুর বলেছিল তোদের চৈতন্য হোক, সেই চৈতন্যটা আজকে আমাদের অবশ্যই হবে। 3:15 চৈতন্য ওই যে কল্পতরু উৎসবের উদযাপন, সেটা ঠাকুরের উন্মোচন হবে এবং এতে সবাই থাকবে আমাদের যারা আছে। এই ভাবটা কিন্তু চলবে সারা বছর। এই জন্য আমরা নাম দিয়েছি কল্পতরু ভাব সমারোহ। দেশ বিদেশে অ্যাকচুয়ালি অশান্তি আমরা নিজেরা না বুঝে করছি। প্রকৃতি এমনি সবসময় অশান্ত। আমাদের কর্মের জন্য আমরা এমন প্রকৃতির প্রতি অত্যাচার করেছি, প্রকৃতি অশান্ত হয়েছে। সেইগুলোই আমাদের কাছে আটকানো মুশকিল হচ্ছে। আমরা সেটা কিছু করতে পারছি না, বাধা দিতে পারছি না। প্রকৃতির কাছে আমরা খুব ক্ষুদ্র। তা সত্ত্বেও আমাদের মধ্যে এত ভেদ আসছে, আমাদের মধ্যে এত নিজের লড়াই, না জেনে লড়াই, না বুঝে লড়াই। এটা খুব আমি মর্মাহত, ভীষণ সব একই ব্যাপার ঘটছে সব দেশে। ইসলাম হোক, হিন্দু হোক, যে জাতি হোক, হিন্দু তো কোথাও দেশই নেই। তারা অজ্ঞানতার জন্য করছে। তাদের যদি জ্ঞান থাকতো তাহলে এটা তারা করতো না। ইসলামিক দেশের সমস্ত ইসলাম করছে তা বলবো না, যারা জানে না তারা করছে, যারা জানে তারা কিন্তু এটা করবে না। সবাই শান্তি চায়, কে চায় না যে শান্তিতে থাকবো, ভালো করে বাঁচবো? কেউ প্রাণ দিতে চায়। ওই সমস্ত অজ্ঞানী লোকেরা যাদের মধ্যে শিক্ষা ঢোকেনি তারা এইগুলো করছে। বাংলাদেশ নিয়ে দেখছেন, তৎক্ষণাৎ চিন্তা করি না, আমরা জানি সুদূর প্রসারী ফল এর ভালো হবে না। যে করেছে এর শাস্তি অবশ্যই হবে। সাধু সন্ন্যাসী যারা ছিলেন, অনেকজনই ছিলেন, ম্যাক্সিমাম কুম্ভমেলায় আছে আমাদের, সেই জন্য আমরা পাচ্ছি না সবাইকে। আজকে প্রায় 50 জন সাধু এখানে আসার কথা ছিল, সেই সংখ্যাটা কম। বিকেলে কিছু আসবে আবার। তো প্রত্যেক বছরই আমাদের যাগযজ্ঞ করে প্রকৃতির জন্য যজ্ঞ করা হয়, বিশ্ব কল্যাণ যজ্ঞ করা হয়। করার পরে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি ভাব সমারোহে, কল্পতরু ভাব সমারোহ। কল্পতরু সম্পর্কে মহারাজরা বহু বলেছেন এবং সেটা এখন ইউটিউবের দৌলতে সবাই সব কিছু জানে। কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে যে মানুষের মধ্যে আমরা ওই ভাবটা ঢোকাতে পারছি কিনা। যদি ঢোকাতে পারি তাহলে আজকে যে হিংসা চলছে মানুষের মধ্যে, সেটা কিন্তু বন্ধ হতে পারে। তাছাড়া কোনোভাবে সম্ভব না। জোর করে আপনার অন্যরকমভাবে বাধা দিয়ে বা অস্ত্র প্রয়োগ করে বা শাসন করে আমরা পারবো না। সৌরভ মুখার্জির মধ্যে একটা জোশ আছে, এটা আমি আগে থেকেও দেখেছি। তো সেই জোশের জন্য এগিয়ে যাচ্ছে। আজকে দিনে যেভাবে ওকে সম্মান দেওয়া হলো, ঠাকুরের কল্যাণে ও আরও এগিয়ে যাবে, জীবনটা অনেক বড় জায়গায় পৌঁছবে এবং মানুষের জন্য কাজ করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। পরমহংসদেব নমঃ। যোগ্য
জীবনানন্দজিকে পরে মহারাজ সুন্দরানন্দজি জানালেন আমাদের ছোট আচার্য ধলাগিরি আশ্রম থেকে শিবা মহারাজজিকে এবং শ্রী রামকৃষ্ণ দেবাশ্রমের পক্ষ থেকে আমাদের আত্মপ্রকাশে উপস্থিত হয়েছেন। তার মধ্যে আমাদের বিরল বংশীর উৎসব উপলক্ষে এখানে এত সাধুগুরু মহারাজদেরকে একত্রে আনন্দের মধ্যে দিয়ে আমরা চলেছি এবং স্বামী সুরেন্দ্রনন্দজি মহারাজ শিবা মহাদেব মহারাজ, তাই আপনারা এবার একে একে ওনাদের সুন্দরানন্দজি তার মধ্যে ছিল থাকার একটা ছোট্ট দোকান ছিল। গণরোগে বিভিন্ন জায়গায় ভক্তরা বসে গল্প ব্রহ্মানন্দ বিবেকানন্দ সব ঠাকুরের সারা গিরিশকালীন ঘোষ, তার মহেন্দ্রগুপ্ত, উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়, তৎকালীন বসুদেব ইত্যাদি আরো কয়েকজন। তুমি কি এমন দেখেছ? আর নিজেকে আমি কখনো বলতেন না, আমি আমার বলতে পারি। এর মধ্যে দাসদেব কি করেছেন? মহাভারত রচনা করেছেন। বাল্মীকি কি করেছেন? রামায়ণ রচনা করেছেন। তারা আপনার সম্পর্কে কোনো শেষ করতে পারিনি। আমি বলেছেন তারা জপ ধ্যান সাধন ভজন বাবুরা থেকে ভূতের বাড়ি বলা হতো থেকে তিনি ওকে কৃষ্ণ মিশন রামকৃষ্ণ আশ্রম ভারত উনি এই 1 জানুয়ারি খ্রিস্টানদের 122টা উৎসব পালন করা আরো বেড়ে যাবে। আপনাদের কথা যে জীবনের উদ্দেশ্য কি? মানব জীবনের একটাই উদ্দেশ্য, এই অজ্ঞান অন্ধকারী যারা সমাজের জন্য অনেক কিছু করেছেন। আমরা অনেকেই আমার সশস্ত্র প্রণাম, উপস্থিত সমস্ত স্বামীজিদের প্রণাম। কথা একটু বলবো, আমরা বিবেকানন্দজি তারপরে সমানন্দজি একটু আগে যিনি বললেন, ওনার বয়স ঠাকুরের 12 জন শিষ্যের মধ্যে বিবেকানন্দ ছিলেন। বিবেকানন্দজির শেষ শিষ্য স্বামী সমানন্দজি, তিনি এখন বেড়ে আছেন। তাকে তো আমরা ধন্য। আমরা তার আমাদের আশ্রমের যে সেক্রেটারি সন্তোষানন্দে যে যোগের সেশন হয়, ফিজিওথেরাপি সেশন হয়, সেই কৃতি ছাত্রীদের তারা আমাদের আধ্যাত্মিক ধারণায় যারা যোগের বিষয়গুলো দেখান। সময় বড় অল্প, সময় ধরে চলতে হচ্ছে, প্রসাদের ব্যবস্থা হবে। ধন্যবাদ। চন্দ্র ঘোষ, শ্রী গৌতম মন্ডল, শ্রী মিন্টু রহমান মল্ল, শ্রী সনাতন মন্ডল, শ্রী সৌরভ মুখার্জি। আমি গুণীজন সংগঠনা বাইরের সমস্ত কাজ করতে পুরুষদের সঙ্গে তারা একই রকম কাঁধে কাঁধ মিলিয়ে চলতে শ্রীমতী চন্দ্রা ঘোষকে পুরস্কার দিচ্ছেন সংগঠন। তিনি একজন ভালো সুচারু এবং সবচেয়ে বড় কথা প্রকৃতির উন্মেষ, সেটা যেন আমাদের শরীরে। রানী রাসমণি কোন অংশে কখনো একটা কথা বলে, যিনি সমাজের জন্য, পথচারী শিশুদের জন্য প্রকৃতির উন্মেষে বাবু মানে মসিয়ামোহন বিশ্বাস
সব মিস্টার নীলু রহমান আমার পরিচালনায় চলে আজকে জীবন থেকে সমাজে ছিল ভারতের মধ্যে একজন হাজারাকারী স্বনির্ভর হয়েছে। আর আপনাদেরকে মানে মানুষ ছাড়া আর কিছু নয়। আজকের এই মঞ্চ, আজকের আমাদের অনুষ্ঠান এনার জন্য একদম ফলপ্রসূ হলো। কি করে উজ্জীবিত করতে হয়, সনাতন মণ্ডল, শ্রী সনাতন মণ্ডল তাকে হবে নিষ্কাম কর্ম, যার জন্য কোনো প্রত্যাশা থাকবে না, শুধু থাকবে তিনি একজন পৌরোহিত্য, তাকে রাজনীতি চিন্তাবিদ বললেও বলা চলে। তিনি হিউম্যান রাইটস কমিশন যোগাশ্রমের খুব কাছে সৌরভ মুখার্জি, তাকে শঙ্করানন্দজি মহারাজ, আর রয়েছে সংঘাচার্য শ্রী আত্মপ্রজ্ঞানন্দ মহারাজের কথা কি নিজে এই বয়সে সবকিছু ত্যাগ করে এখানে সাহায্য করে, সেই সাহায্য থাকে সবই এখানে আছে। এখানে যারা আছে সবাই ঠাকুরের সেটা হচ্ছে যুক্ত হয়, কোনো সময় যুক্ত হয়, আসো এখানে যুক্ত হও। দেখো আমরা তোমাদের কি বলছি। জয় শ্রী সারদা